তার নাম। সে বলতেছে যে এরা যদি আসলে ইসলামের কথা বলে, এরা তো খালি শুধু রাজনীতির কথা বলে, এটার কথা বলে, সেটার কথা বলে, নিজের দলের মানুষ ভিড়াতে চায়, কিন্তু কয়জনের মানুষকে দাওয়াত দিছে, কয়জনকে ইসলাম শিখাইছে, কয়জনকে হাদিস শিখাইছে, কয়জনকে কোরআন শিখাইছে। মানে সে তার ভুল ধরতেছে, কিন্তু নিজে জীবনেও একবারের জন্য ইসলামের কথা, কোরআনের কথা মানুষের সামনে বলে না। ওই কেমন বলছে, বেশি বলছে, কম বলছে, কতটুকু বলছে, এটা নিয়ে আসে। মানে একটু সুযোগ পাইলেই, একটু সামান্য ভুল পাইলে, কথার একটু এদিক এদিক হইলে, একটু স্লিপ টার্ন হলে এটা নিয়ে বিশাল আয়োজন করবে। এরকম চরিত্র আছে না নাই? আছে। আল্লাহ কি এদের সম্পর্কে কি কোরআনে বলে নাই? সব কথা আছে যদি আপনি কোরআন পড়েন, যদি আমরা এখান থেকে যদি শিক্ষা নিতে চাই। সূরা বাকারা 217 নম্বর আয়াতে বলতেছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل। আয়াত লম্বা, শেষের দিকে বলবো বাকিটা। এই আয়াতটা সূরা বাকারার 217 নম্বর আয়াত। এটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে। বদরের যুদ্ধ যেহেতু রমজান মাসে সংগঠিত হয়েছে, কাফেরদেরকে তারা তো আক্রান্ত হয়েছে। মানে বদরের মাঠে এমন মায়ের খেয়েছে, আবু জাহেল মক্কার সর্বশ্রেষ্ঠ নেতা, এক মায়ের খাইছে ছোটো ছোটো বালকের হাতে, ঠিক কিনা? এখন মায়ের এমনভাবে খাইছে, মানে একেবারে মান সম্মান ইজ্জত সব কিছু মাটিতে মিশিয়ে খাইছে। মানে বড় কোনো ফলনের কাছে খাই নাই, ছোটো ছোটো পোলাও বাচ্চাদের কাছে খাইছে। নেতাগুলা এইভাবে মাইর খাওয়ার পরে যখন ফালাই গেছে মক্কা থেকে, মদিনা থেকে যখন বদরের প্রান্ত থেকে যখন মক্কায় গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কাফেররা তো এমন মাইর খেয়েছে, আবার ফিরে এসে তো আমাদের মদিনায় আবার গোপনে আক্রমণ করবে না, কিন্তু এরকম হইতে পারে যে মক্কায় পৌঁছে যাওয়ার পরে এরা হয়তো বা আবার অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মদিনার ভিতর থেকে একেবারে জোয়ান ইয়াং ছেলে, এরকম যারা দ্রুত ঘোড়া দিয়ে দৌড়াইতে পারে, যাতে তাড়াতাড়ি খবর পৌঁছাইতে পারে, এরকম 7টা গ্রুপ 4জন করে একটা এলাকাতে মক্কার থেকে মদিনার যে রাস্তা আছে, অর্থাৎ মদিনার প্রবেশ পথে মক্কার কাছাকাছি যে এরিয়া আছে, ওখানে যে খবর আনার জন্য পাঠালেন। এখন কাফেরেরা তো রমজান মাসে 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে, কাফেরেরা মার খেয়ে চলে গেছে। মাঝখানে রমজান শেষ, শাওয়াল মাস চলে যাওয়ার পরে জিলকদ মাস এসেছে। জিলকদ মাস হারাম মাসগুলার ভিতরে একটি। হারাম মাস কয়টি? 4টি। আরবাআতু হুরুম, 4টি হারাম মাস। মুহররম, এরপরে জিলকদ, জিলহজ, এরপরে রজব, 3টা একসাথে, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, ওদিকে শুরু একটা, আমার মাঝখানে রজব মাস। এখন মক্কার ওই লোকগুলা 4টা গ্রুপে 4 জন করে যে যুবক, এরা মক্কা এরিয়ার যে কাছাকাছি হুদুদ যে এলাকা আছে, ওখানে মক্কার এরিয়ার ভিতরে ঢুকলেন, যে খোঁজখবর নিতেছে গোপনে কাফেরেরা কোনো কিছু করতেছে কিনা, এটা বোঝার জন্য আশ করতেছে যে আবার কোনো তারা দলবদ্ধ হয়ে মদিনার দিকে যাচ্ছে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে মুসলমানদের এই টহল দেওয়া যুবকদের সাথে হঠাৎ করে মক্কার কয়েকজন ব্যক্তির দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। তখন মক্কাবাসীরা বলতেছে, তোমরা এখানে কি করতেছো? তোমরা এখানে কেন আসছো? তখন ওই যুবকেরা বলতেছে, আমরা আমাদের কাজে আসছি, তোমার কোনো সমস্যা আছে? মানে বাড়াবাড়ি হয়ে গেছে আর কি। তো বাড়াবাড়ি কথার ফাঁকে বলতেছে, বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে যে বদরের যুদ্ধে যে মাইরি খেয়েছো এটা কিন্তু আবার চালাই দেব, সাবধান। কারা বলতেছে?
মুসলমান যুবকেরা উত্তর দিবেন, নাহলে বুঝবেন না। কারা বলতেছে? মুসলমান যুবকেরা। এখন এই কথা শোনার পরে ওই কাফেরদের তো রক্ত আরও গরম হয়ে গেছে, এরা উল্টাপাল্টা বলা শুরু করছে। মুসলমানদের ভিতর থেকে দুইজনে তলোয়ার বের করে কাফেরদের দুইটা কল্লা ওখানে আলাদা করে দিছে। সুবহানাল্লাহ। এখন যেই দিন এই ঘটনা ঘটেছে ওই দিন জিলকদ মাসের প্রথম মাস শুরু হয়ে গেছে। কোনো কোনো বর্ণনায় এসেছে রজব মাস, কোনো কোনো বর্ণনায় এসেছে জিলহজ মাস, যা হোক, কিন্তু জিলকদ মাস এটার উপরে বেশি মত। জিলকদ মাসের প্রথম দিন যখন এই সংবাদ গেল মক্কায়, কাফেরদের কাছে গেল সংবাদ, আর মুসলমান যুবক যারা ছিল তারাও দ্রুত এই কাজটা সেরে, যখন এখানে একটা ঘটনা ঘটে গেছে, তারা তাড়াতাড়ি মদিনার দিকে রওনা দিয়ে গেছে, মদিনায় চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কাজ করলাম, তাদের সাথে তর্কাতর্কি হয়ে গেছে, আমরা তাদেরকে এই দিন এই সময়ে ওই জায়গায় তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে তারা যখন আমাদের উপরে চড়া হচ্ছিল, আমরা দুইজনকে ওখানে শেষ করে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এখন তো হারাম মাস শুরু হয়ে গেছে, তোমরা যে ঘটনাটা ঘটাইছো এটা তো ওই মাসগুলাতে তো যুদ্ধ বিগ্রহ বন্ধ, মক্কাবাসীরাও তো এটাকে খুব সম্মানের সাথে পালন করে। এখন মক্কার কাফেরেরাও এটাকে পাইছে, যে প্রসার করতেছে। দেখেছো পৃথিবীর ইতিহাসে সমগ্র নবী আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে যে যখন এই 7টি সম্মানিত হারাম মাস যখন আসে, তখন আমাদের যে গ্রুপের সাথে, যে দলের সাথে, যে গোষ্ঠীর সাথে যতই মারামারি থাকুক, যতই শত্রুতামি থাকুক, আমরা এই মাসের সম্মানার্থে কোনো ধরনের মারামারি করতাম না, একে অপরের শত্রুতামি করতাম না। তাহলে তোমরা দেখো যে ইসলাম কত যে জঘন্য, ইসলাম কত যে মারাত্মক ধর্ম। এরা সম্মানিত মাসে পর্যন্ত, হারাম মাসের প্রথম দিনে এরা এত বড় জঘন্য কাজ করেছে, প্রচার শুরু হয়ে গেছে। তাহলে এইরকম প্রচারণা আছে না নাই? সুযোগ পাইলে শুরু। এখন কাফেরদের একটা টিম গেছে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে যে, হে মুহাম্মদ, তোমার ধর্ম যদি সত্য, শান্তি, ন্যায়, ইনসাফের হয়ে থাকে, তাহলে পৃথিবীর ইতিহাস ঐতিহ্য বলে এই 7টি সম্মানিত মাসে তো কোনো মারামারি করা যায় না, হারাম। কিন্তু তোমার দলের লোকেরা আমাদের মক্কাবাসীদের দুইজনকে এভাবে হত্যা করেছে। এই কথা যখনই বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ওহী নাজিল করেছে। হে নবী, আপনি বলুন, কাফেররা যখন প্রশ্ন করেছে এই সম্মানিত মাসে এই কাজ কেন করেছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতাল, হে নবী, তারা আপনার কাছে প্রশ্ন করে এই সম্মানিত মাস সম্পর্কে প্রশ্ন করে, এই মাসে কি যুদ্ধ বিগ্রহ মারামারি কি করা যায়? প্রশ্ন কারা করে? কাফেরেরা করে রাসূল ইসলামের কাছে। আল্লাহ এবার বলতেছে, হ্যাঁ, আপনার কাছে এটা প্রশ্ন করে, কুল, এবার আপনি বলুন তাদেরকে, কিতালুন ফিহি কাবীর, হ্যাঁ, আপনি বলুন এই মাসে মারামারি করা, যুদ্ধ করা, কাটাকাটি করা এটা খারাপ কাজ, এটা ভালো না। কে বলতেছে? আল্লাহ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, এবার আল্লাহ এবার উল্টা এদেরকে প্রশ্ন করতেছে, হে নবী, এবার আপনি এদেরকে এবার উল্টা একটু জিজ্ঞাসা করেন। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজুন আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। হে নবী, এবার আপনি প্রশ্ন করুন, এই সম্মানিত মাস ছাড়া যখন মুসলমানরা যখন মক্কাতে ছিল, আমি আল্লাহর গোলামি করত, ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, একত্ববাদের কথা বলতো, তৌহিদের কথা বলতো, আমি আল্লাহর গোলামি করত, ওই হারাম মাসগুলা ছাড়া এই সময় ওই কাফেরেরা তোমাদেরকে হত্যা করেছে, ঘোড়ার সাথে বেঁধে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করেছে, তোমাদেরকে দিনে দুপুরে প্রকাশ্য হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। এই কাফেরেরা, প্রশ্নকার কথাকার, এবার একটু এগুলো জিজ্ঞাসা করেন, এরা যে
তোমাদের বাড়িঘর, তোমাদের দলবল সহ যারা মুসলমান আছে, তোমাদেরকে তোমরা যারা মুসলমান ছিলা, তোমরা যারা আল্লাহর গোলামি করতা, তোমাদেরকে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে আল্লাহর ঘরে, তোমাদেরকে যে মসজিদুল হারামে ওয়াল মসজিদুল হারামি ওয়া ইখরাজুল আহলিহি, ঘর থেকে মসজিদুল হারাম থেকে তোমাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, হত্যা করে তোমাদেরকে বের করে দিয়েছে। এগুলা কি তারা করে না? কথাকার বলছে কাদেরকে? কাফেরদেরকে। এখন কিছু মানুষ বলে, কিছু ব্যক্তি বলে যে এতদিন গোপন ছিল, গুপ্ত ছিল, বলে কি বলে না? যেখানে আমি কথা বলতে পারতাম না, আমি যে মুসলমান পরিচয় দিতে পারতাম না, আমার মুখে দাড়ি ছিল, যে ফ্যান যখন টাকনোর উপরে ছিল, আমি যখন পাঞ্জাবি পরতাম, আমি যখন টুপি থাকতো, যখন মসজিদে যাইতাম, আমাকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া বিভিন্ন সন্দেহ করে আমাকে হত্যা করত। তাহলে এটা কোনো সমস্যা না। আর যখন দ্বীনের দাওয়াত বলতেছি, যখন এখন পরিবেশ যখন তোমাদের বিরুদ্ধে হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে, এখন যখন আমি ওপেন কথা বলতেছি আর আমাকে বলতেছে গুপ্ত, তাহলে এটা কার চরিত্র? কাফেরের না নাকি মুসলমানের, নাকি কাফেরের চরিত্র? তাহলে কোরআনে কি এই চরিত্রওয়ালাদের কথা আছে না নাই? তো আমি কি বানাইয়া বলছি? সূরা বাকারা 217 নম্বর আয়াত পড়েন। আল্লাহ কি বলছে? ওই যে এরা যে হারাম মাসে একটা হত্যা করছে, এটা খুব খারাপ হয়েছে। এরা যে বিশাল আয়োজন করে একেবারে মিডিয়া প্রচার করতেছে, মক্কা, আরব ভূখণ্ডে, আনাসে কানাসে সব জায়গায় কাফেররা প্রকাশ করতেছে, প্রচার করতেছে। আর এরা যে মুসলমানদেরকে, যারা আমি আল্লাহর গোলামি করত, তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মসজিদুল হারামে নামাজ পড়তে দেয় নাই, ইবাদত করতে দেয় নাই, মসজিদুল হারামে থাকতে দেয় নাই, তাদেরকে হত্যা করেছে, জীবন্ত মানুষের সামনে সাক্ষী রেখে জুলুম, অত্যাচার, নির্যাতন করে হত্যা করেছে। এইটা কি কম ছিল? কথাকার। এবার আল্লাহ প্রশ্ন করতেছে যে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। কি বলছে? ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। বিচার তো আল্লাহ করে দিচ্ছে। রাসূলুল্লাহ ইসলামের কাছে যখন বিচারে নিয়ে আসছে কাফেররা, যে তোমার দলের লোকেরা যে এই কাজ করছে, কত জঘন্য, এখন আল্লাহ বলতেছে, বিচার আল্লাহ বলে দিচ্ছে, ওয়াল ফিতনাতু মিনাল কতল আকবারু মিনাল কতল। মানে যখন ফিতনা সৃষ্টি করা, এই তোমরা কাফেররা যে বলতেছো যে ইসলাম এই হারাম মাসে, এই সম্মানিত মাসে হত্যাকাণ্ড ঘটাইছে, ঘটনা ঘটাইছে, এটা যে তোমরা প্রচার করতেছ, সব জায়গায় যে ঢুল পিটাইতেছ, ওই যে ফিতনাটা, এটা কতলের চাইতেও খারাপ, নিকৃষ্ট। এটা কার কথা? তাহলে এইরকম মানুষ, এই চরিত্রের মানুষ এখনো আসে না নাই? সামান্য একটু পাইলে মানে মিডিয়া ডেকে আনে, মানে আজগুবি যত আছে সব বানাইতেছে। তো এখন প্রযুক্তি যত আসতেছে, মানুষ এখন সচেতন, সবগুলা দেখতেছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, ঠিক কিনা? মানুষের তো এখন বিবেক আছে, এখন মানুষ বিবেক দিয়া, প্রত্যেকটা মানুষ তার বিবেক দিয়ে খাসকেরও তো মানুষ রায় দিচ্ছে, ঠিক কিনা? এভাবে হবে, ইসলামের বিজয় আসবে এভাবে। মনে করতে হবে কাফেরেরা যতই অপবাদ রটাক, মুনাফেকেরা যতই অপবাদ রটনা করুক, যতই রচনা করুক, বুঝতে হবে ইসলামের বিজয় সামনে আসতেছে, ঠিক কিনা? ইসলামকে যখন কাফেরদের যখন শক্তি থাকবে না, কাফেরদের যখন ইসলামকে চেপে ধরার শক্তি যখন থাকবে না, এরা তখন কি করবে? অপবাদ রটনা করবে। তখন বুঝতে হবে, যখন কাফের, মুনাফেক, মুশরিকদের যখন শক্তি নাই ইসলামকে চিপে ধরার জন্য, ইসলামকে প্রতিরোধ করার জন্য, তখন দেখবেন যে এরা অপবাদ রটনা করবে, রাস্তায় এটা ছাড়া আর নাই। তখন বুঝে নিতে হবে সামনে এই অপবাদকারীদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আরো বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের ভিতরে বলতেছে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল,
অপবাদ রটনা করা, আজগুবি গল্প করা, আজগুবি কথাবার্তা করা, এটা হত্যার চাইতে নিকৃষ্ট। এই জন্য যারা এই কাজগুলা করে আমাদের দেশে দোকানে পাঠে এখন খুব আলোচনা চলতেছে। মানে আমি তো ওখানে যাই নাই, ছিলামও না, ফেসবুকে কি একটা পাইলাম, ওইটারে নিয়ে বিশাল রিসার্চ চলতেছে, বিশাল গবেষণা করতেছে। আরে ভাই, ইমানদারের বৈশিষ্ট্য এটা না। ইমানদারের কথা হচ্ছে আপনি কোরআন দিয়ে বিশ্বাস করবেন। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি, সূরা হুজরাতে। ইমানদাররা কখনো অনুমান করে আন্দাজে কথা বলে না। আরেকজনের শোনা কথা, আরেকজনের কাছ থেকে শুনছি, যেটা আমি সচক্ষে দেখি নাই, প্রমাণ সহকারে দেখি নাই, ওই কথা কখনো কোনো ইমানদার বিশ্বাস করতে। যার ভিতরে ইমানের দুর্বলতা আছে, মুনাফিকিতা আছে, সে এটা নিয়ে এখানে একবার বলবে, ওখানে একবার বলবে, মানে গুল পাকাইবে। এগুলো ইমানদারের বৈশিষ্ট্য না। খালি শুধু নামাজ দোয়া পড়লে যে সিজদা দিলাম, কিন্তু নামাজ তো নামাজের মতো পড়ি না, কিন্তু নামাজ পড়ে দেখাইলে কি মুসল্লি, মুসলমান, ইমানদার বলা যাবে? কখনো যা। আপনাকে ইসলামকে ইসলামের মতো মানতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলতেছে যে দ্বীনের বিষয়, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাআতু ওয়ামান ইউরতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াত লম্বা, আমি ওদিকে যাচ্ছি না, এটার ব্যাখ্যা আরও অনেক কথা আছে। আল্লাহ বলতেছে এইরকম অপবাদ রটাইয়ে তুমি যে সব জায়গায় করবা, এটা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য, এটা কাফেরদের চরিত্র। তুমি এই চরিত্র দিয়ে যতই ভালো আমল করো না কেন, তোমার আমলগুলা আল্লাহ হাবিতাত আমালুহুম, আল্লাহ তোমার সব আমল বরবাদ করে দিবে। যতই আমি নামাজি সাজি না কেন, যতই ইমানদার সাজি না কেন, আল্লাহ কিন্তু আমল বরবাদ করে দিবে। আচ্ছা বলেন তো, আমল বরবাদের কথা কেন বলছে? কাফের, মুশরিক, যারা অমুসলিম আছে, এদের কোনো আমল আছে? আমল নামা আছে? কথা বলেন না। কাফেরদের কি কিয়ামতের মাঠে কোনো আমল নামা হবে? মৃত্যুর পরে কি কোনো হিসাব হবে? যখন থেকে মৃত্যু হয়েছে তখন থেকে শুরু, মাইরিফিট, কোনো ছাড় নাই। আর আমল নামা দিবে কারে? যে মুসলমান দাবি করছে। মুনাফিক, মুসলমান, দুর্বল মুসলমান, সবল মুসলমান, যে প্রকারের যে ক্যাটাগরির মুসলমান হই না কেন, যে মুসলমান দাবি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাসও করছে, পড়ছে, আমল কিছু করছে, কিছু করে নাই, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, এই যে মিক্সার সবগুলারেতে দিবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ এভাবে প্রত্যেককে খোলা কিতাব আকারে আমলনামা ঝোলাই দিবে। তারপরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি যা যা করে আসছো দুনিয়াতে, তোমার কিতাব তুমি কুলে কুলে পড়ো।